ইলিশ এখন আর সাধারণের মাছ নেই, এটা এখন বিত্তবানের খাবার তালিকায়। আকাশ ছোঁয়া দামে কেনার সামর্থ্য নেই বেশিরভাগ ক্রেতার। 1 কেজি আকারের ইলিশের জন্য দিতে হবে 2800 টাকা। অন্যান্য মাছের দামেও স্বস্তি নেই। সবজির বাজারেও বেকায়দায় পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। পেঁপে ছাড়া 80 থেকে 100 টাকার নিচে নেই তেমন কোনো সবজি। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 20 টাকা বেড়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মাছের বাজারে অস্বস্তি যেন কমছেই না। বেশিরভাগ মাছের দাম চড়া। বাজারে বড় আকারের ইলিশের দেখা মিললেও দাম ধরাছোঁয়ার বাইরে। পূজা উপলক্ষে দাম আরও এক দফা চড়েছে। 1 কেজি আকারের নদীর ইলিশের জন্য গুনতে হবে 27 থেকে 2800 টাকা, আর 600-700 গ্রামের জন্য দিতে হবে 1500 টাকা কেজি। সুস্বাদু এই মাছের স্বাদ নিতে চাইলেও কেনার সামর্থ্য নেই বেশিরভাগ ক্রেতার। দাম বর্তমানে আজকে চড়া, কালকে আজকে 200 টাকা বাড়তে। এই মাছটা ওজন 500 গ্রাম, 1300-1400 টাকা কেজি। সব মাছের দাম অনেক বেশি। ইলিশ মাছের দাম যেটা 1500-1600 টাকা ছিল, এটার দাম চাই 2800 টাকা। মার্কেটে সাধারণ পাবলিক এগুলো কিনা অত্যন্ত অসুবিধা হয়ে যাচ্ছে। আমি আসছিলাম আজকে একটু কিনতে, কিন্তু মাছ 2800 টাকা, এটা আমার বিবেকেই দেয় না 2800 টাকা কেজি। বেশিরভাগ চাষের মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজিতে, আর নদ নদীর মাছের জন্য গুনতে হবে 800 থেকে 1000 টাকা কেজি। দীর্ঘদিন ধরে মাছ বাজারের এমন চড়া দামে বেকায়দায় পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। বিক্রেতাদের দাবি, পূজা উপলক্ষে সনাতন ধর্মের জেলেরা সাগর নদীতে যাচ্ছেন কম, তাই মাছের যোগান কমেছে। যদি মনে করেন 600-700 টাকা হইতে তাহলে হইতে ভালো। আমি তো 1000 টাকা করে কিনছি। কেজিতে আপনার 150 টাকা 200 টাকা ডিফারেন্স। আর ইলিশ মাছের তো সামনে যাওয়াই যায় না। মাছ একটু কম এমন আড়তে, ওই হিন্দুকে পুজো টুজো আসছে তো, ওরা একটু মাছটা কম টম ধরবো তো। আগে থেকেই চড়া সবজির বাজার। 60 থেকে 70 টাকা কেজি নিচে মিলছিল না কোনো সবজি। চলতি সপ্তাহে সেই সবজি বাজারের দাম পরিস্থিতি আরও এক দফা উস্কে গেছে। চাহিদা বেশি এমন বেশিরভাগ সবজির দাম 7 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে। 1 কেজি গোল বেগুনের জন্য গুনতে হবে 180 টাকা, লম্বা বেগুন মিলবে 120 টাকা। করলা, ঝিঙ্গা, কাঁকরোলের দাম শতক ছাড়িয়েছে। সিম আর টমেটোর কেজি এখন 150-র কাছাকাছি। 250 গ্রাম মরিচের জন্যও দিতে হবে 40 থেকে 50 টাকা। লাগামহীন এমন দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকে দুষছেন খুচরা বিক্রেতারা। মানে এখন এবিলিটি নাই, খরচ চালানোর মতন এবিলিটি নাই, যার জন্য খাওয়া বাই কমাই দিতে হচ্ছে বাধ্যতামূলক। খেটে খাওয়ার জন্য তো ক্রয় সীমার বাইরে চলে গেছে। কোনো জিনিস আপনার 100 টাকা 80 টাকার নিচে নাই। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দাম একটু বাড়তি, কেজিতে 20 থেকে 30 টাকা। কিছু কিছু জিনিস ইন্ডিয়া থেকে আসে, যেদিন একদিন বন্ধ থাকে গাড়ি, সেদিনকে ডাবল দাম হয়ে যায়। পরিমাণে অল্প হলেও দেখা মিলছে আগাম ফুলকপি আর বাঁধাকপির। আকারেও বেশ ছোট, কিন্তু দাম দিতে হবে 100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মাছ বাজারের আরো খবর জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, আপনি যে বাজারে রয়েছেন সেখানে ইলিশের যোগান কেমন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? পাশাপাশি আরো একটি বিষয় জানাবেন, উপকূলের বাজারে মিঠা পানির মাছের সরবরাহ কেমন? আপনি যেমনটাই বলছিলেন, আসলে ভোলার বাজারে কিন্তু ইলিশের বেশ একটা সরবরাহ রয়েছে। আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে বাসে মাছ কিন্তু ইলিশ পর্যাপ্ত পরিমাণ কিন্তু সকাল থেকে কিন্তু বাজারে ইলিশ উঠেছে, এবং ইলিশের পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে, পুকুর, ঘের এবং সাগরের যে সকল মাছ রয়েছে সেগুলোরও কিন্তু সরবরাহ বেশ একটা রয়েছে। তবে দাম নিয়ে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে এই সময়টা কিন্তু মাছের দাম কিছুটা কম থাকে, কিন্তু এখন পর্যন্ত দাম কিন্তু কমেনি, যার কারণে কিন্তু ক্রেতারা কিছুটা ক্ষোভ রয়েছে ক্রেতাদের। তবে আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইলিশের সরবরাহ কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে, এবং ইলিশের সরবরাহ বাড়ার কারণে কিন্তু দাম অনেকটা কমেছেন। বিগত 7 দিনের চেয়ে কিন্তু আজকে বাজারে কিন্তু ইলিশের দাম কিছুটা কমেছে, 2 থেকে 300 টাকা কিন্তু কেজি প্রতি কমে গেছে ইলিশের দাম। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বাজারে বড় সাইজে যে 1 কেজি সাইজের যে সকল ইলিশ রয়েছে সেগুলো কিন্তু আজ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 2100 টাকা থেকে শুরু করে 2200 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে, এবং 1 কেজির নিচে যে সকল ইলিশ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1800 টাকা থেকে শুরু করে 1900 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও যে রুই, কাতল, পুকুর এবং ঘেরের মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু কিছুটা কমেছে। যে রুই মাছ 1 কেজি বা 2 কেজি ওজনের যে সকল রুই
রুই মাছ রয়েছে 2 কেজি ওজনে, সেগুলো কিন্তু আজ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 350 থেকে শুরু করে 400 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও সাগরের যে সকল কোরাল রয়েছে সেগুলো দাম কিন্তু কিছুটা বেশি থাকার কারণে কিন্তু ক্রেতারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। সাগরের যে কোরাল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আজ বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে শুরু করে 1400 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে সেই কোরালগুলো। এছাড়াও সাগরের অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো দামও কিছুটা কমেছে, তবে তাতেও কিন্তু আসলে ক্রেতাদের সন্তুষ্টি নেই কিন্তু ক্রেতাদের মাঝে। কিন্তু ক্রেতারা কিন্তু একটা কথাই বলছেন যে এখন যেহেতু এই সময়টা প্রতি বছর এই সময়টা কিন্তু বাজারে সব ধরনের মাছের কিন্তু সরবরাহ বেশি থাকে এবং দাম কিন্তু কম থাকে, কিন্তু এবছর এসে কিন্তু সেটা কিন্তু তারা লক্ষ্য করছেন না। এবং যারা বিক্রেতা রয়েছে এবং আড়তদার রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে তারা কিন্তু জানিয়েছেন যে এবছর কিন্তু ইলিশ ধরা পড়েছে কিন্তু দেরি করে, যার কারণে মাছের সরবরাহটা এখনও বাড়েনি। তবে আগামী 2-3 দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে, তখন কিন্তু ইলিশের দামও কমে যাবে এবং সাথে সাথে ইলিশের দাম কমার সাথে সাথে কিন্তু অন্যান্য মাছের প্রতিও কিন্তু প্রভাব পড়বে, তখন কিন্তু সেই মাছের দামও কিন্তু কমে যাবে। রাব্বি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।